প্রশ্নে বলা আছে 15^12 ইন্টু 14^10 ইন্টু 25^25 সংখ্যাটিতে কতগুলি মৌলিক উৎপাদক আছে। তাহলে এই অঙ্কটা শুরু করি। আমরা প্রথম 15 মৌলিক উৎপাদক করে দেখে নিই। 15 সমান কত হয় না 5 ইন্টু 3। 14 যদি কি আমরা মৌলিক উৎপাদক করি আমরা কত পাবো 2 ইন্টু 7। আবার 25কে যদি আমরা ভেঙে ফেলি কত হয় 5 ইন্টু 5 সমান 5 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। 15^12 ইন্টু 14 ইন্টু 14^10 ইন্টু 25^25। এটাকে আমরা লিখতে পারি 15 জায়গায় আমরা লিখতে পারি 3 ইন্টু 5^12 ইন্টু 14কে লিখতে পারি 2 ইন্টু 7^10 ইন্টু 25টাকে আমরা লিখতে পারি 5^2^25। তাহলে আমরা সূচকের নিয়ম যদি ভেঙে ফেলি আমাদের চলে আসবে 3^12 ইন্টু 5^12 ইন্টু 2^10 ইন্টু 7^10 ইন্টু 5^50। কি করে হলো? আমরা সূচকের নিয়মটা বলে দিই যে x⁴m⁴n সমান আমরা জানি x⁴m গুণিত n। তাই আমাদের এখানে যেটা দাঁড়ালো যে 5^2^25 এটার মান হচ্ছে 5^2 ইন্টু 25 সমান 5^50। ঠিক আছে, এই মানটার কথাই বললাম। তাহলে আমাদের সব মৌলিক সংখ্যার সূচকে আমরা লিখতে পেরেছি। তাহলে প্রথমটা আমরা পেলাম কত না 2^12, দ্বিতীয়টা পেয়েছি 5^12, 3 নম্বরটা পেলাম 2^10, 4 নম্বরটা পেলাম 7^10 আর লাস্টে পেলাম 5^50। তাহলে আমাদের এই সংখ্যাটি এত বড় সংখ্যাটির আমরা যদি মোট মৌলিক উৎপাদক বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের উত্তর। পাওয়ারগুলো যোগ করে দেখি। তাহলে মোট, তাহলে উত্তরটা আমরা লিখি মোট মৌলিক উৎপাদকের সংখ্যা হবে সমান যে নিচে লিখলাম কত পাওয়ারগুলোর যোগফল। পাওয়ারগুলো হচ্ছে 12 যুক্ত 12 যুক্ত 10 যুক্ত 10 যুক্ত কত 50। ঠিক আছে, তাহলে উত্তরটা কত দাঁড়ালো যোগ করতে 94। আমাদের মোট মৌলিক উৎপাদকের সংখ্যা হবে 94।